শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। ঠান্ডা মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কেন রেগে যাচ্ছেন? যোগ্য অযোগ্য তালিকা নিয়ে কি করবেন? মাইনে তো পেয়ে যাবেন। আমি কথা বলার চেষ্টা করব। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলি। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে কি করবেন? মাইনে পেয়ে যাবেন না। আমাদের মাইনেটার থেকে সব থেকে বড় কথা আমাদের চাকরির পার্মানেন্ট করতে হবে। আমরা 31 ডিসেম্বর অবধি আমাদের যোগ্য সম্মানটা ফিরিয়ে পেতে চাই, সম্মানের সহিত স্কুলে যেতে চাই, আমরা আবার আগের মতো শিক্ষাদান করতে চাই ছাত্রছাত্রীদের। আমাদের চাকরিটা 7 বছর পর্যন্ত বহাল করতে হবে। 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করে আমরা কি করব? মাইনেটা চালু করা বড় কথা নয়, আমাদের চাকরি পার্মানেন্ট করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিতে আপনারা ভরসা পাচ্ছেন? না, পাচ্ছি না, কোনোদিনই পাবো না। আমি শোনার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিচ্ছেন যে মাইনে বন্ধ হবে না। আপনারা যোগ্য যোগ্য তালিকা নিয়ে কি করবেন? ওনার কথায় প্রতিশ্রুতি, ওনার কথায় আপনারা ভরসা পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? কি চাই, কি চাই? টার্মিনেশন চাই, অযোগ্যদের পরিষ্কার টার্মিনেশন চাই। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাউন্সিলে প্রচুর অযোগ্য লুকিয়ে আছে, তাদের আমরা টার্মিনেশন চাই। তাদের সাথে আমরা একই স্কুলে কাজ করব না। আমাদের যোগ্য হিসাবে স্বীকৃতি দিতে হবে, হবে, হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন? আপনার শোনার জন্য আরো একবার জিজ্ঞাসা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে কি করবেন? প্ররোচনায় পা দেবেন না, মাইনে আপনারা পাবেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? আপনারা ভরসা পাচ্ছেন ওনার কথায়? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার কথায় ভরসা পাচ্ছে না। আপনি আবার বুঝুন, আপনি আবার বুঝুন, আপনি বুঝে দেখুন কি অবস্থা রাজ্যটা। দেখুন, গোটা বাংলার মানুষ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো ভরসা নেই। ভরসা পাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভরসা পাচ্ছে? সবাই যোগ্য, এখানে যারা বসে রয়েছে তারা বলছে। এই মুহূর্তে গোটা ছবিটা দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে আমি সেই মুহূর্তের ছবিগুলো দেখানোর চেষ্টা করব। সকাল থেকে যে ছবিগুলো উঠে এসেছে এই মুহূর্তে সেই ছবিগুলো তুলে ধরবো যেখানে বায়ো টয়লেট পর্যন্ত দেওয়া হচ্ছে না। দিদি, একটু কথা বলার চেষ্টা করবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি খুব মানবিক। আপনারা 24 ঘন্টার বেশি সময় ধরে এখানে বসে রয়েছেন। উনি কি মানবিক? আমার তো মনে হয় না। কি মনে হয়? উনি তো অমানবিক, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। অমানবিক, উনি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। একদিকে আমাদের মাথা বোলাচ্ছে, ললিপপ দিচ্ছে, আর পিছনে বাঁশ দিচ্ছে। আজকে আমাদের পথে বসতে হচ্ছে কেন? ওনার জন্য, আর ওনার এই সরকার, কমিশন, সবার জন্য। চোর সরকার, চোর কমিশন, সবার জন্য আজকে আমরা এরকম রাস্তায় বসে আছি। আমাদের বাড়িঘর বাচ্চা ফেলে আমরা রাস্তায় বসে আছি। এটা মানবিকতার পরিচয়? কালকে থেকে আমাদের বায়ো টয়লেট কোনো কিছু দেওয়া হচ্ছে না, আমরা রাস্তায় বসে রয়েছি। জলের ব্যবস্থা নেই। আজকে তো অন্য খান থেকে এসছে, তাদের ঠিক থেকে তো কোনো সাপোর্ট হয়নি। তারা মানবিক? এটা আপনি হাসির কথা বলছেন। অমানবিক সরকার। মুখ্যমন্ত্রী তো বলছেন আপনাদের পাশে আছে। ওই পাশে থাকার, আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত পাশে থাকার ওই আমরা প্রতিশ্রুতি শুনতে চাই না। আমরা 60 বছর পর্যন্ত চাকরি করতে চাই এবং সেটা করে এসছি এবং করবো 60 বছর পর্যন্ত। এই মুহূর্তে স্লোগানিং চলছে, আমি শোনানোর আবারও চেষ্টা করব। শিক্ষিকারা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে কি স্লোগান উঠছেন আমি শোনার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করব। সকাল থেকে আমি ছিলাম
সেখানে আমরা কি কি ছবি দেখাতে পারি? সেখানে বাজনা বাজিয়ে বাজিয়ে বলা হচ্ছে এটা বিসর্জনের বাজনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।